ছোট বাচ্চাদের চাঁদ মামা সূর্য মামা টিপ দিয়ে যা বলে, অনেকে আমরা গান শোনাই বা রাত্রেবেলা অনেক সময় চাঁদ দেখে চাঁদ মামা এরকম বলে থাকি। এটা কি শরীয়ত সম্মত বা এই কথা বললে কি কোনো ওজোর আপত্তি আছে? প্রিয় ভাইরা, প্রথম কথা হচ্ছে এই যে চাঁদ মামা বলি আমরা, সূর্য মামা বলি আমরা, এটার কনসেপ্টটা কোত্থেকে আসে? মূলত এটা হিন্দুদের একটা কনসেপ্ট। কি কনসেপ্ট? সমুদ্র মন্থনের ফলে হিন্দুরা বিশ্বাস করে চাঁদ এবং সূর্যের সৃষ্টি হয়েছে। কি মন্থনের ফলে? সমুদ্র মন্থনের ফলে। চাঁদ আর সূর্য এই জন্য ভাই। এটা তাদের যে কনসেপ্ট, এই কনসেপ্ট থেকে তাহলে চাঁদ সূর্য ভাই হলে মামা কিভাবে হলো? তারা বিশ্বাস করে যে লক্ষ্মী দেবী হচ্ছে তাদের মাতৃসম। তাহলে লক্ষ্মী দেবী মাতৃসম হলে তার ভাই এই চাঁদ এই সূর্য, এই হিসাবে তারা তাদের এটাকে মামা বলে। এটা আমার বানানো কোনো কথা নয়। বিষ্ণু পুরাণ যেটা, এই বিষ্ণু পুরাণের ভিতরে এটা আছে। তারপরে মহাভারতের আদিপাঠ, এই মহাভারতের আদিপাঠের 19 এবং 20 নম্বর যে অধ্যায়, এই চ্যাপ্টারের মধ্যে তারা এগুলো বর্ণনা করছে। এখন কথা হচ্ছে আমরা যারা চাঁদ মামা বলি, সূর্য মামা বলি, আমরা কিন্তু এইটা বিশ্বাস করে বলি না। আমরা এটা আমাদের লোকমুখে প্রচলিত, বাচ্চাদেরকে বোঝানো এই কনসেপ্টে বলি। সেই হিসাবে কেউ যদি চাঁদ মামা বলে, সূর্যকে খালা বলে, এইটা আমরা উপাসনার জন্য বলি না বা ওই সেন্সেও বলি না। কিন্তু অলওভার এই জিনিসটা আমাদেরকে জানতে হবে যে এই কনসেপ্টটা যদি এইভাবে আসে তাহলে এখান থেকে আমাদের ত্যাগ করা উত্তম। এটা আমরা বলবো না। কিন্তু কেউ যদি বলে ফেলেন তাহলে তিনি হিন্দুদের ওটা বিশ্বাস করে বলে ফেলছেন, বিষয়টি এরকম নয়। সুতরাং আমরা যদি বলি যে চাঁদ মামা অথবা সূর্য মামা আমরা বলতে পারি, কিন্তু এইটা আমাদের বেসিকটা জানতে হবে। আর ওই বিশ্বাসের যে তাদের উৎপত্তি সেটার সাথে আমাদের কোন রকম সম্পর্ক নেই। কেননা আমরা বিশ্বাস করি চাঁদ সূর্য সব আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, আর রব্বুল আলামিন হচ্ছেন এটা স্রষ্টা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।